শুভ সকাল বন্ধুরা। আজ হলো 12 মে, 28 বৈশাখ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শপথের নজরকাড়া অনুষ্ঠান আজ। কৃষ্টি সংস্কৃতি আধ্যাত্মিকতার মিছিলে আয়োজন আজ চাঁদেরহাট গুয়াহাটিতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ 4 মন্ত্রীর, বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত। 17 মে সম্প্রসারণ, বাদ পড়ছেন পুরনো 4, 5-6 নতুন মুখ মন্ত্রিসভায়। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 4টি ঘরসহ 6টি অটো, 2টি বাইক। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গুয়াহাটির পথে কৃষ্ণেন্দু পালের কর্মী সমর্থকরা, বাদ ভাঙ্গা উচ্ছ্বাস। স্কুলে সাকিবুলের মর্মান্তিক মৃত্যু, বাড়িতে গিয়ে সমবেদনা বিধায়ক আমিনুল হকের। 5 গ্রামে স্করপিওর ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটো, আহত 9। রাস্তাঘাটের স্থায়ী সমাধানে পূর্ত বিভাগের সঙ্গে বৈঠক উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদের। মাধ্যমিককে হতশ্রী পারফরমেন্স, কাছাড়ের শিক্ষা ব্যবস্থার হোল নলচে পাল্টাতে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ডিসির। বিভাগের সঙ্গে জরুরি বৈঠকে পর্যালোচনা আয়ুষ কোর্গের। বাধ্যতামূলক হচ্ছে শিক্ষক অভিভাবক বৈঠক, বদল হতে পারে স্কুল পরিচালন সমিতিও। এবং সর্বশেষ খবরটি হলো উন্নয়নের জোয়ারে ব্রাত্য চিত্তরঞ্জন অ্যাভিনিউ, গর্তময় সড়কে বাড়ছে গণদুর্ভোগ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের। এবারে শুনুন বিস্তারিত খবর। বিহার পশ্চিমবঙ্গের মডেল অনুসরণ করে আসামেও ছোট আকারের মন্ত্রিসভা শপথ নিচ্ছে আজ মঙ্গলবার। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেবেন আরও 4 মন্ত্রী। 2 শরিক দলের 2 মন্ত্রী অগপর অতুল বোরা বিপিএফের চরণ বড় শপথ নেবেন। তাছাড়া বিজেপি বিধায়কদের মধ্যে আজ শপথ নেবেন দলের পুরনো নেতা রামেশ্বর তেলী। মহিলা মন্ত্রী হিসেবে ফের মন্ত্রগুপ্তির শপথ নেবেন অজন্তা নেওগ। তাছাড়া বিধানসভার অধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী হবেন রঞ্জিত দাস। মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্ব শর্মা যে দ্বিতীয়বার শপথ নেবেন সেটা নির্ধারিত হয়ে গেছে আগেই, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আর কারা শপথ নেবেন, মন্ত্রিসভায় কাদের ঠাঁই দেবেন তিনি, সোমবার সন্ধে অবধি এ নিয়ে সাসপেন্স রেখে চলছিলেন খুদ মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভা গঠন নিয়ে সোমবার রাতে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে আলোচনা সেরে আজ সকালেই মন্ত্রিসভায় স্থান পাওয়া বিধায়কদের জানানোর কথাও বলেন তিনি। শেষ পর্যন্ত রাত 10টার পর এক্স হ্যান্ডেলে 4 মন্ত্রীর শপথের কথা ঘোষণা করেন ভাবী মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী আজ খানাপাড়ার ময়দানে প্রধানমন্ত্রীর সামনে শপথ নেবেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার 5 সদস্য। বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ও 4 মন্ত্রীর শপথের পর দ্রুত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। এর জন্য আগামী 17 মে সম্ভাব্য দিন হিসেবে ঠিক করে রাখা হয়েছে। সেদিন বাকি মন্ত্রীদের শপথ হতে পারে, তবে একসঙ্গে বাকি 14 মন্ত্রীর শপথ হবে না 2-1টি স্থান শূন্য রাখা হবে সেটা এখনও পরিষ্কার হয়নি। বিহার পশ্চিমবঙ্গে যেভাবে ক্ষুদ্র আকারে মন্ত্রিসভার শপথ হয়েছে, আসামেও সরকার গঠনে সেই পথ নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল আগে থেকেই। এর কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সময়ের স্বল্পতা। শপথের অনুষ্ঠান শেষ হলে ভাষণও দেবেন মোদি, ফলে এক এক করে মন্ত্রীরা শপথ নিলে অনেক সময় লেগে যাবে। তাই স্বল্প আকারের মন্ত্রিসভার শপথ নিয়ে পরবর্তীতে মন্ত্রিসভার সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মাই যে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন, এনডিএর বিশাল জয়ের পর তাতে সংশয় ছিল না, কিন্তু নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তা নিয়ে সংশয় রয়েছে। গত 3-4 দিন ধরে এটাই মূল আলোচনার বিষয় রাজনৈতিক মহলে। মন্ত্রিসভা গঠনের বিষয়টি পুরোপুরি মুখ্যমন্ত্রীর এখতিয়ারভুক্ত। কোন কোন বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দেবেন এ ব্যাপারে শেষ কথা বলবেন তিনি, তাই মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে রয়েছেন বিজেপির নতুন বিধায়করা। পরবর্তী খবরটি হলো আসামের কৃষ্টি সংস্কৃতি আধ্যাত্মিকতার মিশেল দেখা যাবে নতুন সরকারের শপথের অনুষ্ঠানে। মা কামাখ্যা দেবালয়, শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বর্ধমান থান এবং ঐতিহাসিক রঙ্গরের আদলে সেজেছে মঞ্চের ব্যাকড্রপ। এক পাশে বসবেন সত্রাধিকারীরা, থাকবে ধর্মীয় আচার পালনের ব্যবস্থাও। অন্যদিকে প্রদর্শিত হবে আসামের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির ঝলক। বস্তুত আসামের রাজনৈতিক ইতিহাসে কোনো এক সরকারের সর্ববৃহৎ শপথের অনুষ্ঠান দেখবে গোটা দেশ। দাঁড়ে বারে যা টেক্কা দেবে আগের সব সরকারের শপথের অনুষ্ঠানকে।
আজ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে খানাপাড়ার ময়দানে। দেশের তাবড়সব রাজনৈতিক ব্যক্তিত্বরা মঞ্চ আলো করে থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন থাকবেন মঞ্চে। দেশের 22 এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী জিত আদানি, সজ্জন জিন্দালের মতো শিল্পপতিরাও থাকছেন। কয়েকটি দেশের রাষ্ট্রদূত থাকবেন শপথের অনুষ্ঠানে। অতিথিরা বিশেষ বিমানে আসবেন। পরিস্থিতি এমনই যে গুয়াহাটি বিমানবন্দরে 30টি চার্টার্ড বিমান রাখার ব্যবস্থা করা হয়েছে। মহানগরীর 5 তারা হোটেলগুলি বুক করা হয়েছে অতিথিদের জন্য। গাড়ি, বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছে। তবে শপথের অনুষ্ঠানে যোগ দিতে সোমবার থেকে আসতে শুরু করেছেন অতিথিরা। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও, মেঘালয়ের কনরাড সাংমা, ত্রিপুরার মানিক সাহা, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিস, মণিপুরের খেমচাঁদ জুমনাম সিং, বিহারের সম্রাট চৌধুরী, উত্তরাখণ্ডের পুষ্কর সিং দামি গতকালই এসে গেছেন। এনডিএর শরিক না হলেও মিজোরামের মুখ্যমন্ত্রী পি লাল ডুমোহাও এসেছেন শপথের অনুষ্ঠানে যোগ দিতে। বিমানবন্দরে পরম্পরাগত বিহু নৃত্যে স্বাগত জানানো হয়েছে অতিথিদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, শিবরাজ সিং চৌহানরা রাতেই এসেছেন গুয়াহাটিতে। বাকি অতিথিরা আজ সকালের মধ্যেই চলে আসবেন। সেই তালিকায় রয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উড়িষ্যার মোহন চরণ মাঝি, মধ্যপ্রদেশের মোহন যাদব, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, গোয়ার প্রমোদ সায়ন্ত, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, দিল্লির রেখা গুপ্তা, ছত্তিশগড়ের বিষ্ণুদেব সাই, রাজস্থানের ভজনলাল শর্মা প্রমুখ। আসামের ভাবী মুখ্যমন্ত্রীর অনুরোধে শপথের অনুষ্ঠানে যোগ দিতে আসবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আজ সকাল 10টার মধ্যেই তার গুয়াহাটি চলে আসার কথা রয়েছে। ফলে আজ জাঁকজমকপূর্ণ এক শপথের অনুষ্ঠানই দেখবে গোটা দেশ। সকাল 11টায় শুরু হবে শপথের অনুষ্ঠান। দুপুর 11টা 40 মিনিটে মুখ্যমন্ত্রীর পদে দ্বিতীয়বার মন্ত্রগুপ্তির শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত 2.0 সরকারের শপথে যোগ দিতে গোটা রাজ্য থেকে বিজেপির কর্মকর্তারা গুয়াহাটি এসে পৌঁছাতে শুরু করেছেন। প্রতিটি জেলা বিধানসভা কেন্দ্র থেকে গিয়েছেন দলের কর্মকর্তারা। পরবর্তী খবরটি হলো, স্কুলে সাকিবুলের মর্মান্তিক মৃত্যু, বাড়িতে গিয়ে সমবেদনা বিধায়ক আমিনুল হকের। কাটিগড়া হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের কেজি 1 শ্রেণীর ছাত্র সাকিবুলের অকাল প্রয়াণে সোমবার শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন সুনার বিধায়ক আমিনুল হক লস্কর। সোমবার তিনি নিজে মৃত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তার সঙ্গে উপস্থিত ছিলেন সুনাই ব্লক কংগ্রেসের সভাপতি নাসিম আহমেদ লস্কর, টিপু মজুমদার, জাভেদ বড়বুইয়া, কাটিগড়া কংগ্রেসের কর্মকর্তা তথা প্রাক্তন পঞ্চায়েত সভাপতি মনসুর আহমেদ, ব্লক কংগ্রেসের কর্মকর্তা তৈয়বুর রহমান চৌধুরী, আব্দুল মতিন সহ অন্যান্যরা। ছেলের ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সাকিবুলের বাবা হারিসুদ্দিন ও পরিবারের সদস্যরা। শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করেন বিধায়ক আমিনুল হক লস্কর। পরিবারের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়াও অসুস্থ হয়ে পড়া সাকিবুলের মায়ের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন বিধায়ক। প্রয়োজনে শিলচরের যে কোনো নার্সিংহোমে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি। বিধায়কের এই মানবিক উদ্যোগে কিছুটা হলেও ভরসা ফিরে পায় পরিবারটি। পরে তিনি পৌঁছে যান হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে। সেখানে স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তা মৃদুল নাগ, মিহিরকান্তি নাগ, হরিপদ দেব সহ অন্যান্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। স্কুল কর্তৃপক্ষ জানায়, কর্তব্যে গাফিলতির অভিযোগে দায়িত্বে থাকা 2 শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি স্কুলের প্রিন্সিপাল সুম্পি দাসকেও সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান পরিচালনা কমিটির কর্মকর্তা মৃদুল নাগ। একটি নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুর ঘটনায় আজও ভারী কাটিকুড়ার পরিবেশ। সাকিবুলের মৃত্যু ঘিরে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে উঠছে একটাই প্রশ্ন, অবহেলার বলি হয়ে আর কত নিষ্পাপ প্রাণ ঝরে যাবে? পরবর্তী খবরটি হলো, পাটগ্রামের ঐতিহাসিক সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে রবিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দ্রুত গতির একটি স্করপিও গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ইলেকট্রিক অটোকে সজোরে ধাক্কা মারলে মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় অটোটি। দুর্ঘটনায় অটোতে থাকা অন্তত 9 জন যাত্রী গুরুতরভাবে আহত হন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে কালীনগর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে 5 গ্রাম পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পরবর্তী খবরটি হলো রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 4টি ঘর সহ 6টি অটো, 2টি বাইক। শিলচরের রংপুর শিমুলতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 4টি বসতবাড়ি, পাশাপাশি ভস্মীভূত হয়েছে 6টি অটো, 2টি বাইক, গুরুত্বপূর্ণ নথিপত্র, বিভিন্ন পণ্য সামগ্রী ও খাদ্যদ্রব্য। জানা গেছে সোমবার ভোরে হঠাৎ করেই শিমুলতলা এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে একের পর এক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। ঘটনার খবর পেয়ে শিলচর সদর রাজস্ব চক্রের লাটমণ্ডল ও চক্রস্তরীয় দ্রুত প্রতিক্রিয়া দলের স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যে অংশ নেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে জরুরি ত্রাণ সামগ্রী হিসেবে ত্রিপল ও বাসনপত্র তুলে দেওয়া হয়। পরবর্তী খবরটি হল উত্তর করিমগঞ্জ কেন্দ্রে দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ। নির্বাচনে জয়লাভের পর দলীয় কর্মসূচিতে যোগ দিতে গুয়াহাটি গিয়েছিলেন তিনি। কেন্দ্রে ফিরে এসেই উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে প্রশাসনিক ও বিভাগীয় স্তরে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে এলাকার ভাঙ্গাচোরা রাস্তা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং গ্রামাঞ্চলের যাতায়াত সমস্যার দ্রুত সমাধানে তিনি তৎপর হয়ে উঠেছেন। সেই ধারাবাহিকতায় রবিবার জেলা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বিধায়ক জাকারিয়া আহমেদ। বৈঠকে উত্তর করিমগঞ্জ কেন্দ্রের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সাধারণ মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছেন সেই বিষয়গুলি গুরুত্ব সহকারে বিভাগীয় কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন বিধায়ক। পরবর্তী খবরটি হল মাধ্যমিকে হতশ্রী পারফরমেন্স, কাছাড়ের শিক্ষা ব্যবস্থার হুললচে পাল্টাতে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ডিসির। চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিকে কাছাড় জেলার হতশ্রী পারফরমেন্স নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে স্কুল প্রধানদের কড়া বার্তা দিলেন কাছাড়ের জেলা শাসক আয়ুষ গর্গ। শিক্ষার হাল ফিরিয়ে পঠন পাঠনকে চাঙ্গা করতে বেশ কিছু টিপস এবং নির্দেশ দিলেন জেলা শাসক। সোমবার স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, যেসব স্কুলে পাশের হার অত্যন্ত কম সেসব স্কুলের পরিচালন সমিতির বদল করা সহ শিক্ষক অভিভাবক বৈঠকের ব্যবস্থা করতে হবে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে স্কুল প্রধানদের। এ কাজে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। সূত্রের খবর, জেলার স্কুলগুলোর পরিকাঠামো ও পঠন পাঠনের উন্নতির লক্ষ্যে কাছাড়ের শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে সোমবার একটি পর্যালোচনা বৈঠক করেন জেলা শাসক। প্রথমেই কাছাড় জেলার মাধ্যমিকের ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভায়। ওই বৈঠকে অতিরিক্ত জেলা শাসক শিক্ষা মনোজ্যোতি কুটুম, কাছাড়ের বিদ্যালয়সমূহের পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক মিঠুন জহরি সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। যেসব স্কুলে পাশের হার উদ্বেগজনকভাবে কম ওইসব স্কুলের ব্যাপারে জেলা শাসক কঠোর মনোভাব দেখান এবং ওই স্কুলগুলোর প্রধান শিক্ষকদের কড়া সতর্কবার্তা দেন। দেখা গেছে মাধ্যমিকের ফলাফলে গোটা রাজ্যের মধ্যে কাছাড় জেলায় পাশের হার সর্বনিম্ন, মাত্র 49% পড়ুয়া পাশ করেছে মাধ্যমিকে। এক্ষেত্রে কাছাড় জেলা থেকে অনেকটাই উপরে ছিল শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা। মাধ্যমিকে কাছাড়ের ফলাফল শিক্ষক অভিভাবক মহলকেও চিন্তায় ফেলে দিয়েছে। তবে শিক্ষার হাল ফেরাতে এবার নড়ে চড়ে বসেছে কাছাড় প্রশাসন। জেলা শাসক বলেন, পড়ুয়াদের স্বার্থে স্কুলগুলোর পঠন পাঠন পদ্ধতি পরিবর্তন প্রয়োজন হয়ে পড়েছে। এক্ষেত্রে বহু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষা বিভাগকে।
পরিচালন কমিটিগুলিকে নতুন করে গঠন করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়া প্রতি মাসে বাধ্যতামূলক অভিভাবক শিক্ষক বৈঠক করতেও ব্যবস্থা গ্রহণের জন্য স্কুল প্রধানদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আয়ুষ গর্গ। পড়ুয়াদের বাড়ি পরিদর্শন সহ আরও বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষক মহলকেও বার্তা দিয়েছেন জেলা শাসক। গোটা বিষয়টি নিয়ে ওই বৈঠকে দীর্ঘ আলোচনার পাশাপাশি গোটা ব্যবস্থা নিয়ে এক পর্যালোচনাও করা হয় প্রশাসনিক তরফে। জেলা শাসক এদিন জোর দিয়ে বলেন, শিক্ষার উন্নতি সাধন করা সকলের সম্মিলিত দায়িত্ব এবং কর্তব্য, তাই শিক্ষার উন্নতিতে অবহেলা করা চলবে না। এমন হতশ্রী ফলাফল আর কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলে জানিয়ে দেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।